ভারত ও ফিলিপিন্সের যৌথ মহড়া চলছে দক্ষিণ চীন সাগরে। এতেই ক্ষেপে বোম চীন সেনা। এমন ক্ষেপেছে যে চীন সেনার হুমকি দুই দেশের সীমান্ত রক্ষা নিয়ে মহড়া যেন তৃতীয় দেশের বিষয়ে সমস্যা তৈরি না করে। চীনা সেনার পক্ষ থেকে এই মন্তব্যে স্পষ্ট, টার্গেট ফিলিপিন্স নয়, টার্গেট অবশ্যই ভারতীয় নৌসেনা। কেন? ভারতীয় নৌসেনার শক্তি ৬৭,২৫২। অন্যদিকে ফিলিপিন্সের নৌসেনার শক্তি মাত্র ২৪,৫০০। অন্যদিকে ভারতীয় নৌসেনার রিজার্ভ শক্তি ৭৫,০০০। সেখানে ফিলিপিন্সের নৌসেনার রিজার্ভ শক্তি মাত্র ১৫,০০০। শক্তি ও সংখ্যার নিরিখে ফিলিপিন্স ধারে কাছে নেই ভারতের। তবে কি এই মহড়ায় আসলে ভারতকেই ভয় পাচ্ছে চীন সেনা? কেননা তাইওয়ানের সঙ্গে সমস্যার পাশাপাশি ফিলিপিন্সের উপরেও নিজেদের শক্তি প্রদর্শন করেছে চীন। বেজিং দক্ষিণ চীন সাগরের দখল নিতে তো ফিলিপিন্সের নৌসেনার সঙ্গে সম্মুখ সমরে নেমেছিল, যা কয়েকদিন আগেই জানানো হয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে। এবার যদি কম শক্তিদার ফিলিপিন্স নৌবাহিনীর সঙ্গে ভারত যৌথ মহড়া করে তাহলে তো মহা বিপদ। হাড়ে হাড়ে টের পাচ্ছে চীন। চীনের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে ফিলিপিন্স? চলতি মাসেই ফিলিপিন্স নৌসেনার পক্ষ থেকে জানানো হয় তাদের জাহাজকে আক্রমণ করে চীন। ওয়াটার ক্যানন দিয়ে তাদের জাহাজের উপর আক্রমণ করা হয়। এই আক্রমণের কারণ দক্ষিণ চীন সাগর দখল। শুধু ফিলিপিন্স নয়, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও পাল্টা দাবি জানিয়েছে দক্ষিণ চীন সাগর দখলের। চীন পরিষ্কার বুঝতে পারছে ফিলিপিন্সের সঙ্গে ভারতের যৌথ মহড়া। এবার যদি মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের মতো দেশও সাগর যুদ্ধে ভারতের সঙ্গে হাত মেলায় তাহলে দক্ষিণ চীন সাগর দখলের যুদ্ধে কোন ঠাসা হবে বেজিং। তড়িঘড়ি তাই নৌযুদ্ধের আগে বাগযুদ্ধে নেমে ভারতের ওপর চাপ বাড়াতে চাইছে চীন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, সাঁড়াশি আক্রমণ শুরু হলে চীনের মতো দেশ পাল্টা কামড় দেবে বিভিন্ন পন্থায়। তেমনই এই হুমকি। তবে চীনের এই হুমকিতে ভাবিত নয় ভারত। টিভি9 বাংলা ডিজিটাল।